হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এইচে খামারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আসলে এখন যেই মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এবং হাঁসের বাচ্চাগুলো সবগুলো আমরা ইনকিউবেটরের মাধ্যমে ফুটিয়েছি। তো আসলে অনেকেই আমার ইনকিউবেটরের ভিডিও দেখতে চান। তো এখন আমাদের এখানে তাপমাত্রা অনেক বেশি, যারা সৌদি আরব আছেন তারা জানেন এখন অনেক তাপমাত্রা বেশি। এই যে আমার ইনকিউবেটরটা, এই দেখেন এখন 37.8 উঠে আছে। তো ইনকিউবেটরের ভিতরটা আপনাদের দেখাই। এখন কিন্তু ডিম খুবই কম, 200-300 মতো ডিম হবে আছে ইনকিউবেটরের ভিতরে। আর যেহেতু এটার এখন তাপমাত্রা 37.8, আর আমি এখন ভিডিওটা করতেছি 11টার সময়, দুপুরে এটা 39-40 উঠে যায়। তো বাচ্চা ফুটাইতে হলে আপনার তাপমাত্রা লাগে 37.8 বা 37.6 বা 38, এর উপরে গেলে ডিম নষ্ট হয়ে যায়। তো আমরা এখন যে ডিমগুলো দিছি এইটির পরে আর ডিম দিব না ইনকিউবেটরে, ইনকিউবেটর বন্ধ করে দিব। আগামী শীতে ইনকিউবেটর দিয়ে আবার বাচ্চা ফুটাবো। তো এখন যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এটি হলো লাস্ট, এবং আমার ইউটিউবের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, হাঁসের বাচ্চার ভিডিও আছে, মুরগির বাচ্চার ভিডিও আছে, সবগুলো আমরা ইনকিউবেটরের মাধ্যমে ফুটিয়েছি। ওইগুলো দেখতে চাইলে অবশ্যই দেখে আসবেন। প্রায় আমরা 500 হাঁসের বাচ্চা এবং 1-1.5 মুরগির বাচ্চা ফুটিয়েছি এই ইনকিউবেটরের মাধ্যমে 2-3 মাসের ভিতরে। তো আলহামদুলিল্লাহ ইনকিউবেটরে আমাদের মুরগির বাচ্চা 80% ফুটছে এবং হাঁসের বাচ্চা 50% ফুটছে। যেহেতু আমাদের ইনকিউবেটরটা পুরানো, ইনকিউবেটরটা এতটা ভালো না, এই কারণে অর্ধেক হাঁসের বাচ্চা ফুটছে এবং 80% মুরগির বাচ্চা ফুটছে। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের কাছে অনেক। যেহেতু আমরা হাঁসের ডিমগুলো বিক্রি করতে পারি না, হাঁসের ডিম সৌদি আরবে সৌদিয়ানরা হাঁসের ডিম খায় না, আর আজনবীদের কাছে আমরা ওইভাবে বিক্রি করতে পারি না। তো তার জন্য আমরা ফুটিয়ে ফেলছি। আর এখন তো গরমের সময় এসে পড়ছে, এখন মুরগির ডিম আমরা বিক্রি করতে পারতেছি না, প্লাস ইনকিউবেটরে দিতে পারতেছি না। এখন আমরা ইনকিউবেটরে দিতে পারতাম যদি আমাদের রুমে এসি থাকতো। তো আমাদের এই রুমটা হলো স্টোর রুম, দেখেন এখানে মাল সামানা রাখছি। তো এখানে এসির লাইন আছে কিন্তু আমাদের এসি নাই। তো এসি না থাকার কারণে এখন গরমে তাপমাত্রা বেশি। আবার যেহেতু এই রুমেই আমরা বোর্ডিং করতেছি মুরগিগুলা, এই যে দেখেন লাইটের মাধ্যমে, এই লাইটগুলো লাগানোর উদ্দেশ্য হলো মুরগির যখন আমরা ইনকিউবেটর থেকে বাহিরে নিয়ে আসব তখন তাপমাত্রাটা আস্তে আস্তে ঠিক হওয়ার জন্য, মানে শরীরে যাতে তাপমাত্রা অ্যাডজাস্ট হয়ে যায়, তার জন্য আমরা বোর্ডিং করে থাকি। তো বোর্ডিংটা যারা আমাদের মতন সৌদি আরব আছেন তারা বোর্ডিংয়ের মেশিন নিয়ে আসা লাগবে না। আমাদের বাংলাদেশে যাদের অনেক টাকা খরচ হয় মেশিনের মাধ্যমে, বোর্ডিং করে 1 সপ্তাহ 10 দিন বোর্ডিং করানো লাগে। তো আমরা দেখেন এভাবে 4-5টা লাইট লাগিয়ে বোর্ডিং করে থাকি। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না, যেহেতু সৌদি আরবের এমনি তাপমাত্রা গরম, আর আমাদের দেশে তো তাপমাত্রা জানেনই আপনারা, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা। তার জন্য আমাদের দেশে বোর্ডিংটা একটু ভালো করে করা লাগে। তো আমরা কিন্তু ওইভাবে বোর্ডিং করি নাই, দেখেন শুধু 2-3টা লাইট লাগাইছি বাস, একটা ছোট্ট জায়গায় এগুলা রাখছি এবং খানা দিতেছি ঠিকমতো এবং ভিটামিন দিতেছি। তো আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা সবগুলাই ভালো আছে। আর আমাদের এখানে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা খুবই যত্ন সহকারে রাখা হয় এবং নিয়মিত ওষুধ দেওয়া হয়। আর ছোটো বাচ্চার ওষুধ যখন দিবেন আপনারা তাপমাত্রাটা খুবই কম দিবেন, ওষুধের পরিমাণটা খুব কম দিবেন, তাহলে দেখবেন ওষুধের সমস্যা মানে পেট সমস্যা হবে না। আর ছোটো বাচ্চা বেশিরভাগ আপনার পেটের সমস্যা হলে এই বাচ্চাগুলো আর টিকবে না, মরে যাবে। তো অবশ্যই যত্ন সহকারে বাচ্চা পালবেন। দেখেন এখানে কিন্তু সবগুলো হাঁসের বাচ্চা, এখানে প্রায় 30টা মতো হাঁসের বাচ্চা আছে, আর মুরগি আছে প্রায় 100 মতো। তো ছোট তার জন্য বোঝা যায় না। তো আসলে ইনকিউবেটরের ভিডিও অনেকে দেখতে চান, কিন্তু আমাদের ইনকিউবেটর হয়তো বা আর 1 সপ্তাহের ভিতরে বন্ধ করে দিব। ইনশাল্লাহ আবার শীতে ইনকিউবেটর চালাবো, যেহেতু এখন তাপমাত্রা খুবই বেশি। তাই ইনকিউবেটরে ডিম দিলেও ফুটবে না, যেহেতু তাপমাত্রা বেশি, ডিম শুকিয়ে যাবে ভিতরে। আর ডিম যখন ভিতরে শুকিয়ে যায় তাহলে ডিমটা ফুটবে না। তো যদি ইনকিউবেটরের সম্পর্কে আমাদের কাছ থেকে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কিভাবে স্প্রে করতে হয়, কিভাবে ইনকিউবেটরের ডিম কিভাবে রাখতে হয়, ইনশাল্লাহ সব আমরা বলে দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।